দেখো আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অপেক্ষকের সমীকরণ সমূহের সাধারণ সমাধান যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় সেইটা আজকে আমরা এই ক্লাসে শিখব। আর এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজ লাগবে, শুধু ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই চ্যাপ্টারে অঙ্কগুলো করার জন্য বেশ কয়েকটা সূত্র জানতে হবে। তাহলে প্রথমে আমি সূত্রগুলো নিয়ে একটু ডিসকাস করছি, তারপর দেখবে অঙ্কগুলো কতটা সহজ। ঠিক আছে, চলো প্রথমে আমি যদি তোমাকে বলি যে সাইন থিটা সমান 1/2, এখান থেকে তুমি থিটার মান বার করো, তাহলে তুমি বলবে এখান থেকে থিটার মান 30 ডিগ্রি হবে। আবার সংযুক্ত কোণ যখন আমরা পড়েছিলাম তখন কি শিখে এসেছি, এইটাকে যত আমরা এইভাবে ঘুরাবো থিটার মান কিন্তু অসংখ্য পাবো। আমরা কি জানি, এটা অল, এটা সাইন, এটা ট্যান, আর এটা কস। অল সাইন ট্যান কস, এই সূত্রটা আমরা শিখে এসেছি। এখানে সবাই ধনাত্মক, এখানে সাইন আর কোসেক ধনাত্মক, এখানটায় ট্যান আর কট ধনাত্মক, আর এখানটায় কস আর সেক ধনাত্মক। তাহলে এখান থেকে তুমি বলো এইটাকে আমরা কি লিখতে পারি, যে সাইন 30 ডিগ্রি মানে π/6। তাহলে তুমি বলবে এখান থেকে থিটা সমান π/6, কোনো অসুবিধা নেই। এখানে যদি তোমাকে বলে দিত যে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে তুমি মানটা বার করো, তাহলে একটাই মান পেতে 30 ডিগ্রি। কিন্তু যদি বলে দিয়ে না থাকে তাহলে থিটার অসংখ্য মান পাবে, যত এইভাবে ঘুরবে থিটার মান তুমি পাবে। তাহলে সেগুলোই হচ্ছে কি এই সমীকরণটার সাধারণ সমাধান বা জেনারেল সলিউশন। জিনিসটা ক্লিয়ার হলো? দেখো কি করছি ভালো করে বুঝবে। দ্বিতীয় পাদে সাইন ধনাত্মক, তাহলে এই পাদটাকে কিভাবে যাব, 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এইটাকে আমি লিখতে পারি সাইন পাই মাইনাস থিটা মানে π/6। তাহলে এখান থেকেও তুমি বলবে যে থিটা সমান পাই মাইনাস π/6 বা 5π/6। আবার 2π প্লাস থিটা, তখন আবার ধনাত্মক মান চলে আসবে, সাইন 2π প্লাস থিটা, মানে এখান থেকে তুমি বলবে থিটা সমান 2π প্লাস π/6 মান পেয়ে গেলে। আবার যাবে 3π মাইনাস থিটা। কি হচ্ছে জিনিসটা দেখো, শুধু এখান থেকে আমরা একটা কিন্তু সূত্র পাবো 3π মাইনাস থিটা। তাহলে তুমি বলবে থিটা সমান 3π মাইনাস π/6, এইভাবে চলবে। তাহলে এখানে এই যে এইভাবে আমরা মানগুলো পাচ্ছি, তাহলে আমরা যদি থিটা সমান বলি, যদি আমরা n দিয়ে লিখি, দেখো 1π 2π 3π 4π এভাবে চলবে তো। তাহলে এগুলো হচ্ছে প্রথমের জন্য তুমি nπ লিখে দাও, যখন যুগ্ম আসছে তখন প্লাস, যখন অযুগ্ম আসছে তখন মাইনাস। দেখতে পাচ্ছ? তাহলে এই যে প্লাস মাইনাস এইভাবে চলছে তো। তাহলে প্লাস -1 এর হোল টু দি পাওয়ার n ইনটু π/6 আমরা লিখতে পারি। এই টোটাল জিনিসটাকে আমরা এই আকারে লিখতে পারি কিনা বলো, যেখানে nটা কি পূর্ণ সংখ্যা, 0 +-1 +-2 এইভাবে চলবে। তুমি 0 বসাও, তাহলে শুধু দেখো π/6 প্রথমটা চলে আসবে। 1 বসাও, তাহলে π মাইনাস π/6 পরেরটা চলে আসবে। তাহলে এইভাবে আমরা লিখতে পাচ্ছি, বুঝা গেল? তাহলে এখানে আমরা একটা পার্টিকুলার কিছু ধরে এইটাকে বার করছি, এই সূত্রটাকে। যদি এই π/6টাকে আমরা আলফা বলি, তাহলে লক্ষ্য করো এখানে সাইন থিটা সমান
সাইন আলফা যদি হয় তখন আমরা কি বলতে পারবো এখান থেকে, অতএব থিটা সমান এন পাই প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, π/6 এর জায়গায় আলফা। তাহলে এইটা একটা সূত্র আমাদের হয়ে গেল, যেখানে এনটা কি, এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা। মনে থাকবে কিভাবে সূত্রটা আসছে। তাহলে যখনই কোথাও দেখতে পাবে যে সাইন থিটা সমান সাইন আলফা এই আকারে আসছে, তখন আমরা বলতে পারবো যে থিটা সমান এন পাই প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। ক্লিয়ার? যদি এখানে এই যে 1/2 আমরা ধরেছি, তো যদি এখানে অক্ষের উপর থাকতো, ধরো 0 বা 1 বা -1, তখন কি হতো সেইটা আমরা চেক করি। আমি যদি তোমাকে বলি যে সাইন থিটা সমান 0, তাহলে এখান থেকে তুমি কি কি মান পাবে? তাহলে 0 তো এখানে, এটা তো 0। দেখো সাইন 0 ডিগ্রি, মানে থিটা সমান তুমি পাবে 0 ডিগ্রি। আবার যখন তুমি এখান থেকে এখানে আসবে 0 হয়ে যাবে, এইদিকে যদি +0 বলি, এ পাশে যখন আসবে সেটা মাইনাস হয়ে যাবে। 0 প্লাস মাইনাস আবার কি আছে, তাহলে সেটাও 0 হবে। তাহলে 1 পাই প্লাস থিটা, থিটা তো 0, তাহলে সেখান থেকে তুমি বলবে সাইন পাই, তাহলে থিটা সমান পাই পাবে। আবার যখন ঘুরবে 2 পাই, তাহলে সাইন 2 পাই তার মানও 0, থিটা সমান 2 পাই। পরেরটা কত আসবে? 3 পাই, তারপরেরটা 4 পাই, এইভাবে দেখো চলবে। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি, যখন সাইন থিটা সমান 0 হবে তখন আমরা বলতে পারবো থিটা সমান এই যে 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, আমরা বলতে পারবো n পাই। একটা সূত্র হয়ে গেল আমাদের, সাধারণ সমাধান। বুঝা গেল? n এর জায়গায় তুমি 1 বসাও, 2 বসাও, 0 বসাও, পরপর আসবে এই মানগুলো, কোনো অসুবিধা নেই। তাহলে যখন সাইন থিটা সমান 0 আমরা কোথাও দেখতে পাবো, তখন থিটা সমান আমরা বলবো n পাই। বুঝা গেল? নেক্সট, সাইন থিটা সমান যদি 1 হয়, আমরা জানি সাইন সেটা 90 ডিগ্রির মান হয়, মানে π/2। তাহলে তুমি এখান থেকে বলো যে থিটা সমান কত হবে? π/2 হবে। যদি আমরা ছবিটার দিকে দেখি, ছবিটার দিকে, তাহলে এইটা হচ্ছে π/2, ঠিক আছে? এর পরেরটা কি আসবে? দেখো এখান থেকে আবার ঘুরে এখানে আসবো 2 পাই প্লাস π/2, আবার এখান থেকে চলে আসবো। তাহলে পরেরটাকে আমরা লিখতে পারি সাইন 2 পাই প্লাস π/2 লিখতে পারি। মানে তুমি বলবে থিটা সমান এইটা, আমি এইভাবে রাখছি 2 পাই প্লাস π/2। তারপরেরটা কত আসবে? দেখো এইটা কি, এইটা হচ্ছে 2 পাই, তারপর 4 পাই, 6 পাই, এই লাইনটা। আর এই পাশেরটা 1 পাই, 3 পাই, 5 পাই, এইভাবে চলছে। তাহলে পরেরটা কত আসবে? 4 পাই প্লাস π/2, সাইন 4 পাই প্লাস π/2। মানে আমরা বলতে পারবো যে থিটা সমান 4 পাই প্লাস π/2। তাহলে আমাকে বলো যে সাইন থিটা সমান যদি 1 হয়, সেখান থেকে আমরা থিটা সমান কি লিখতে পারবো? দেখো সব যুগ্ম আসছে প্রথমে গুলো, 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, আমরা লিখে দেবো 2n পাই প্লাস π/2। যদি এটাকে আমি একটু সাজিয়ে লিখি, লসাও করে দাও, 4n পাই প্লাস পাই
বাই 2। মানে আমরা যদি এইটাকে আরেকটু ভালো করে লিখি 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, দেখে নাও যেখানে এনটা কি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইভাবে চলছে। তাহলে সাইন থিটা সমান যদি 1 কোথাও দেখতে পাও, আমরা সরাসরি বলতে পারবো থিটা সমান কত হবে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। যদি মাইনাস হয়ে যায় তখন কি হবে? যদি মাইনাস হয় তাহলে মাইনাস মানে কি, এখানে হচ্ছিল প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, শুধু কি হবে এটা চেঞ্জ হয়ে যাবে। থিটা সমান কত হবে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2। তোমরা নিজেরা এটা চেক করে দেখো 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2 আসবে। তাহলে আরেকটা সূত্র আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এইটা একটা সূত্র। তাহলে সাইনের ক্ষেত্রে এগুলো হলো। এরপর আমরা আসছি কসের ক্ষেত্রে কি হবে। দেখো প্রথমে আমি তোমাকে বলবো যে কস থিটা সমান, আমি বলছি 1/2, কস থিটা সমান 1/2। তাহলে নিশ্চয়ই এটা কস 60 ডিগ্রির মান পাই বাই 3, তাহলে তুমি বলবে পাই বাই 3, থিটা সমান পাই বাই 3। ছবির দিকে দেখো, তাহলে কসের ধনাত্মক কোথায় কোথায় হয়, এখানে হয় আর এখানে হয়, প্রথম পাদে আর চতুর্থ পাদে। পরেরটা আমরা এখান থেকে ঘুরে 2 পাই মাইনাস থিটা বলতে পারি, চতুর্থ পাদে যাব 2 পাই মাইনাস থিটা, আমরা এটাকে লিখতে পারি cos 2 পাই মাইনাস পাই বাই 3 আসবে তো। মানে থিটা সমান কত আসবে 2 পাই মাইনাস পাই বাই 3। পরেরটা 2 পাই প্লাস পাই বাই 3, cos 2 পাই প্লাস পাই বাই 3, মানে থিটা সমান তুমি পাবে 2 পাই প্লাস পাই বাই 3। পরেরটা কত আসবে 4 পাই মাইনাস পাই বাই 3, 4 পাই প্লাস পাই বাই 3। তাহলে এখান থেকে আমরা এইটুকু বুঝতে পারছি যে থিটা সমান যদি আমরা n দিয়ে লিখি 2n পাই, দেখো একবার প্লাস একবার মাইনাস, প্লাস মাইনাস, ওই জন্য এখানে লিখো প্লাস মাইনাস পাই বাই 3। তুমি বসিয়ে চেক করো, n এর জায়গায় 0 1 2 3 পর পর মানগুলো তুমি পাবে। তাহলে এই পাই বাই 3 কে আমরা যদি আলফা ধরে নিই, তাহলে সূত্রটা কি আসবে বলতো, cos থিটা সমান যদি cos আলফা হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস কত হবে আলফা হয়ে যাবে। দেখো একটা সূত্র আমরা এখানে পেয়ে গেছি। যদি cos থিটা সমান cos আলফা এই আকারে কোথাও তুমি দেখতে পাও, তাহলে আমরা বলতে পারবো থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। যদি cos থিটা সমান 0 হয়ে যায় তখন কি আসবে বলো, cos থিটা 0, তাহলে এটা cos কত ডিগ্রির মান বলো তো, নিশ্চয়ই 90 ডিগ্রির মান। তুমি বলবে থিটা সমান পাই বাই 2। ঠিক আছে, তাহলে এই যে এটা পাই বাই 2, তাহলে এখানে যদি 0 হয় তাই এ পাশেও 0 হবে, উপরটা যদি প্লাস হয় নিচটা হবে মাইনাস, তো 0 আবার প্লাস মাইনাসে কি আছে নাকি। তাহলে পাই প্লাস পাই বাই 2 এখানকে চলে আসবো। পরেরটা আসবে কত cos পাই প্লাস পাই বাই 2, মানে আমরা পাচ্ছি 3 পাই বাই 2, থিটা সমান 3 পাই বাই 2। আবার এখানটাকে যেতে গেলে 2 পাই প্লাস পাই বাই 2। পরেরটা cos 2 পাই প্লাস পাই বাই 2, যখন তুমি এটাকে লসাগু করবে থিটা সমান পেয়ে যাবে 5 পাই বাই 2। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি। এখানে দেখো কিভাবে আসছে 1 পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, সব অযুগ্মগুলো আসছে না।
তাহলে থিটা সমান আমরা লিখতে পারি অযুগ্ম যখন আমরা বলবো 2n+1, এটা অযুগ্মকে চিহ্নিত করে, n এর জায়গায় তুমি 1 বসাও, 2 বসাও, 0 বসাও, অযুগ্মে আসবে, ইন্টু π/2। তাহলে এইটা একটা সূত্র আমাদের হয়ে গেল। কিভাবে আসছে সেই জিনিসটা আমি কিন্তু দেখাচ্ছি, খুব ভালো করে বুঝবে। cos থিটা সমান যদি 0 হয়, থিটা সমান আমি বলে দেবো 2n+1 ইন্টু π/2। যদি cos থিটা সমান 1 হয়ে যায় তখন কি হবে? cos থিটা সমান যদি 1 হয়, এটা cos কত ডিগ্রির মান বলো তো? 0 ডিগ্রির মান। মানে কোথায় হচ্ছে? এই যে এখানে। তাহলে এখানটাকে আসতে গেলে কিভাবে আসবো? দেখো এইটা কত? এটা তো 0। আবার এখানকে যখন আসবে 2π, তাহলে থিটা সমান পাবে পরেরটা 2π। আবার যখন আসবে 4π, 6π, 8π, তাহলে এখানটায় তুমি কি লিখবে? পরেরটাই আসবে কত? থিটা সমান 4π, থিটা সমান 6π। ঠিক আছে, এইভাবে চলবে। তাহলে আমরা কি বলতে পারি? থিটা সমান 2nπ লিখতে পারি কিনা বলো? এইটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র হয়ে গেল। একবার চেক করে নাও যে cos থিটা সমান যদি 1 হয়, থিটা সমান আমরা পাচ্ছি 2nπ, যেখানে nটা কি? nটা হচ্ছে পূর্ণ সংখ্যা। একই রকম ভাবে যদি মাইনাস হয়ে যায়, cos থিটা সমান -1, আমরা জানি সেটা cos π এর মান, cos π তে -1 হয়ে যায়। এই যে দেখো, এপাশে 0 ডিগ্রিতে কত হয়? 1 হয়। তাহলে এপাশে বাম দিক আছে, তাহলে এখান থেকে এটা ঘুরো, পাই 180 ডিগ্রি, তো তাহলে -1 হয়ে যাবে। এপাশে যদি 1 হয় তাহলে এপাশে -1। বুঝা গেল? তাহলে এখানটাকে আসতে গেলে কিভাবে আসবো বলো তো? তাহলে এইটা কথা হচ্ছে, এইটা আমরা পাচ্ছি থিটা সমান π, পেয়ে গেছি। আবার এখানটাকে আসবো 2π, 3π, দেখো এখানটা হচ্ছে 3π, 3π। আবার এখানটাকে আসো 5π, আসবে কিনা? এইগুলো কি? 1π, 3π, 5π, 7π, আর এপাশটা কি? 2π, 4π, 6π। তাহলে আমরা বলতে পারবো যে থিটা সমান এই যে 1, 3, 5 এইভাবে চলছে তো। তাহলে 2n+1, অযুগ্মর জন্য 2n+1, আর এই যে পাই আছে এখানটায় লিখে দাও পাই। বসিয়ে চেক করো, n এর জায়গায় 0 বসাও, 1 বসাও, 2 বসাও, পর পর আসবে। তাহলে সূত্র আমরা পেয়ে গেছি। সাইনের হয়ে গেল, কসের হয়ে গেল। এরপর আমরা আসছি ট্যানের। ট্যানের ক্ষেত্রে কি হয় দেখে নাও, দিয়ে আমরা অঙ্ক শুরু করব। ট্যান থিটা সমান আমি যদি তোমাকে বলি √3, কত ডিগ্রির মান? ট্যান 60 ডিগ্রির মান। মানে এখান থেকে তুমি বলবে থিটা সমান π/3। ছবির দিকে দেখো, ট্যান হচ্ছে এখানে ধনাত্মক হয় আর তৃতীয় পাদে ধনাত্মক হয়। তাহলে এইটা হয়ে গেছে π/3। এখানটাকে আসতে গেলে π + π/3, পরেরটা পাবো tan π + π/3, আসবে কিনা? তাহলে থিটা সমান আমরা পাচ্ছি π + π/3, তারপরেরটা 2π + π/3, 2π + π/3, 3π + π/3। বুঝতে পারছো কি হচ্ছে এখানটা? তারপর এটা 4π + π/3, 5π + π/3। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো থিটা সমান কত আসবে? nπ প্লাস, দেখো এইটাকে আমি যদি আলফা ধরে নিই, আলফা, তাহলে এখানে সব আলফা চলে আসবে না? তাহলে সেক্ষেত্রে আলফা হয়ে যাবে, যেখানে এনটা কি? এনটা পূর্ণ সংখ্যা। বুঝা যাচ্ছে না যাচ্ছে না বলো?
তাহলে থিটা সমান হয়ে গেল এন পাই প্লাস আলফা। ট্যান থিটা যদি শূন্য চলে আসে তখন কি হবে? ছবির দিকে দেখো, ট্যান শূন্যতে কি হয়? শূন্য হয়ে যায়, মানে থিটা সমান তুমি পেয়ে যাবে শূন্য। ওকে, তাহলে এখান থেকে যখন দেখো এইদিকে শূন্য মানে এপাশেও শূন্য, তাহলে 1 পাই, 2 পায়ে শূন্য, 3 পায়ে শূন্য, 4 পায়ে শূন্য, 5 পায়ে শূন্য, মানে এইটুকু আমরা বলতে পারছি যে থিটা সমান n পাই। n এর জায়গায় 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4 বসাও, তাহলে 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, সবেতেই শূন্য আসবে। ঠিক আছে, তাহলে এইটা একটা মান আমরা পেয়ে যাচ্ছি। যদি ট্যান থিটা সমান 1 হয়ে যায়, ট্যান থিটা সমান 1 মানে ট্যান কত ডিগ্রির মান? ট্যান 45 ডিগ্রির মান। দেখো ছবির দিকে, এখানে আর এখানে ধনাত্মক, ধনাত্মক তো, তাহলে এখানটাকে যখন যাব 1 পাই প্লাস থিটা, এখানটাকে যখন যাব 2 পাই প্লাস থিটা, 3 পাই প্লাস থিটা, 4 পাই প্লাস থিটা, এইভাবে চলবে পরপর। তাহলে থিটা সমান কত হচ্ছে? n পাই প্লাস পাই বাই 4। এরপর আরেকটা সূত্র আমি তোমাদের বলবো, তাহলে সূত্র সব কমপ্লিট। যদি সাইন স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার আলফা হয়, যদি এইভাবে তোমরা দেখতে পাও কোথাও সাইন স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার আলফা, সেক্ষেত্রে আমরা থিটা সমান কত বলবো? দেখো এটাকে আমরা কিভাবে বার করছি, দেখো উভয় পক্ষে আমরা যদি একটা 2 গুণ করে দিই তাহলে আমরা এইটা পাবো 2 সাইন স্কোয়ার আলফা। আচ্ছা 2 সাইন স্কোয়ার থিটা মানে কি? আমরা লিখতে পারি 1 মাইনাস কস 2 থিটা, গুণিতক কোণে আমরা শিখে চলে এসেছি। একই রকম ভাবে 1 মাইনাস কস 2 আলফা, উভয় পক্ষে 1 কেটে দিচ্ছি, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কস থিটা সমান এখানে 2 থিটা কস 2 আলফা। দেখো আমরা কিন্তু কসের ক্ষেত্রে এই সূত্রটা বার করে রেখেছিলাম যে কস থিটা সমান যদি কস আলফা হয় তাহলে সেক্ষেত্রে থিটা সমান কত হবে? 2n পাই প্লাস মাইনাস এই যে এইটা আলফা। কস থিটা সমান যদি কস আলফা হয় তাহলে থিটা সমান কত হয়? 2n পাই প্লাস মাইনাস আলফা। এটা আমরা সূত্রে শিখে এসেছি। তাহলে এখান থেকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, থিটা সমান পাবে n পাই প্লাস মাইনাস আলফা। বুঝা গেল? তাহলে সাইনের ক্ষেত্রে থিটা সমান আমরা পাচ্ছি n পাই প্লাস মাইনাস আলফা। একই রকম ভাবে তুমি কসের ক্ষেত্রে যখন বার করবে, এটা তোমরা নিজেরা চেক করে দেখবে, এইটার ক্ষেত্রেও থিটা সমান তুমি পাবে n পাই প্লাস মাইনাস আলফা, এক্ষেত্রে পাবে। যদি আমি ট্যানের ক্ষেত্রে বলি, ট্যান স্কোয়ার থিটা সমান যদি ট্যান স্কোয়ার আলফা হয়, তাহলে এখান থেকে তুমি বলতে পারবে থিটা সমান n পাই প্লাস মাইনাস আলফা, মানে তিনটার ক্ষেত্রেই এই সেম জিনিসটা আসবে। বুঝা গেল? তাহলে এতক্ষণ ধরে যা যা সূত্র আমি বলেছি আমি একবার দেখিয়ে দিই কি করেছি। দেখো সাইন থিটা সমান আমি প্রথমেই এইটা দেখেছি, সাইন থিটা সমান যদি সাইন আলফা হয় সেক্ষেত্রে থিটা সমান কত হবে? n পাই প্লাস মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। সাইন থিটা সমান যদি 0 হয় থিটা সমান n পাই, যদি 1 হয় 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যদি মাইনাস 1 হয় তখন শুধু এখানটা মাইনাস হয়ে যাবে, আর যখন স্কোয়ার থাকবে n পাই প্লাস মাইনাস আলফা। সাইনের ক্ষেত্রে শুধু এই সূত্রগুলো ভালো করে প্র্যাকটিস করো। কসের ক্ষেত্রে কি হয়? কস থিটা সমান যদি কস আলফা হয় থিটা সমান কত হবে? 2n পাই প্লাস মাইনাস আলফা, যদি 0 হয় 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যদি 1 হয় 2n পাই, আর স্কোয়ার হলে ওই সেম জিনিস থাকবে।
ট্যানের ক্ষেত্রে ট্যান থিটা সমান যদি 0 হয়, থিটা সমান n পাই। ট্যান থিটা সমান যদি ট্যান আলফা হয়, থিটা সমান n পাই প্লাস আলফা। আর স্কোয়ারের ক্ষেত্রে ওই একই। মনে থাকবে? তিনটা জিনিস রিপিট করছি, কারণ এই তিনটা জিনিস ছাড়া অঙ্ক করতে পারবে নি। একটা এইটা, 2 নম্বরে cos থিটা সমান যদি cos আলফা হয় আর tan থিটা সমান যদি tan আলফা হয়, সেক্ষেত্রে এই সূত্রগুলো কি কি আসবে শুধু এই ছবিটার দিকে দেখে তুমি নিজেই করতে পারবে। কি করে করবে? এখান থেকে থিটা সমান কত পাবে? দেখো, সাইনের ধনাত্মক কোথায় কোথায় আমরা পাই? এখানে পাই, এখানে পাই। তুমি ভাবো এই দুটা ঘরকে আমি কি করে যাব? প্রথমে পাই মাইনাস থিটা, ঠিক আছে, আবার এখানে যাচ্ছি 2 পাই প্লাস থিটা, 3 পাই মাইনাস থিটা, 4 পাই প্লাস থিটা, 5 পাই মাইনাস থিটা, 6 পাই প্লাস থিটা। তাহলে এই যে এইভাবে যাচ্ছি, ওই জন্য আমরা এইটাকে লিখছি n পাই প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। সাইনের ক্ষেত্রে হয়ে গেল। কসের ক্ষেত্রে কি হবে থিটাটা? দেখো, কস ধনাত্মক কোথায় কোথায় হয়, আমি এটাকে মুছে দিচ্ছি আবার। শুধু এই তিনটা জিনিস ভালো করে তোমাকে মনে রাখতে হবে। কস, কস এখানে আর এখানে, এখান থেকে যখন ঘুরে এখানে আসবে 2 পাই, নিচের দিকে নামো মাইনাস থিটা, 2 পাই প্লাস থিটা, এইটা 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই এর ঘর তো, মানে এই যে লাইনটা। তাহলে একবার নিচের দিকে নামবো, এবার উপরের দিকে উঠবো। 2 পাই প্লাস থিটা, 2 পাই মাইনাস থিটা, মানে নিচের দিকে মাইনাস, উপর দিকে প্লাস। 4 পাই মাইনাস থিটা, 4 পাই প্লাস থিটা। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি 2n পাই, একবার প্লাস একবার মাইনাস, ঠিক আছে, এই যে যুগ্ম 2 পাই, 4 পাই, 6 পাই, ওই জন্য 2n পাই প্লাস মাইনাস আলফা। tan এর ক্ষেত্রে কি হবে? tan কোথায় কোথায় ধনাত্মক? এখানে আর এখানে। এই যে পাই প্লাস থিটা, 2 পাই প্লাস থিটা, 3 পাই প্লাস থিটা, 4 পাই প্লাস থিটা, মানে এখানে দেখো সবই প্লাস, ওই জন্য n পাই প্লাস আলফা। বুঝা গেল যে কিভাবে এই সূত্রগুলো আসছে? এই জিনিসটাকে ভালো করে বুঝে নাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে চলো এরপর আমরা শুরু করছি যে অঙ্কগুলো আছে। প্রথম অঙ্ক দেখো, নিজেই করতে পারবে। cos থিটা সমান যদি 0 হয়, বলেছে সমীকরণের সাধারণ সমাধান। বলো চারটা অপশনের মধ্যে কোনটা হবে? cos থিটা সমান যদি 0 হয়, আমরা দেখো কি করে বার করেছি, এই যে আমি দেখিয়ে দিচ্ছি একবার। cos থিটা সমান যদি 0 হয়, থিটা সমান কত হয়? 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে এখানে মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। উত্তর হবে অপশন বি। কিভাবে হয় আমি এই একটু আগে দেখিয়ে এসেছি, তুমি ওইভাবে বার করে করে যাও, এটা আসবে। সব অযুগ্ম গুলো আসবে, পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, সেইগুলো আমরা পাচ্ছি। তাহলে একেরটা আমাদের হয়ে গেল, মুখে মুখে অ্যান্সার দেখো। দুইয়েরটা কি বলেছে? কোসেক থিটা সমান যদি কোসেক আলফা হয়, তাহলে সাধারণ সমাধান বার করতে বলেছে। কি করবে বলো? কোসেক থিটা সমান কোসেক আলফা। দেখো, আমরা যদি এটাকে উল্টে লিখি অনন্যক, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে সাইন থিটা সমান সাইন আলফা। কোনো অসুবিধা নাই, দুটাকেই উল্টে লিখে দিয়েছি। তাহলে অতএব থিটা সমান কত হবে? সাইনের ক্ষেত্রে আমি এই দেখে এসেছি n পাই প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। ব্যাস, এইটাই আমাদের উত্তর। কোথায় আছে? এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে। তাহলে উত্তরটা কত হবে? অপশন সি। বুঝা গেল? নেক্সট 3 দাগের অঙ্ক। সাইন থিটা সমান কস থিটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে সাধারণ সমাধানটা কি হবে? বলো কি করবে? আগে নিজেরা ভাবো।
সাইন থিটা সমান বলে দেওয়া আছে কস থিটা। কি হবে? বা আমরা যদি কস দিয়ে ভাগ করে দিই, সাইন বাই কস মানে নিশ্চয়ই ট্যান হয়ে যাবে, ডান দিকটা হয়ে যাবে 1, হবে কিনা? তাহলে এখান থেকে তুমি আমাকে বলো এইটার সমান আমরা লিখতে পারি tan π/4। tan π/4 মানে কত হয়? 1 হয়। tan থিটা সমান tan আলফা যদি হয়, আমি এই দেখিয়ে এসেছি tan এখানে আর এখানে ধনাত্মক, পাই প্লাস থিটা, 2π প্লাস থিটা, 3π প্লাস থিটা, মানে nπ প্লাস থিটা হয়ে যাবে। অতএব থিটা সমান কত হবে? nπ প্লাস এইটা হচ্ছে থিটা। এইটাই আমাদের উত্তর, যেখানে n বিলংস টু z। কোথায় আছে দেখো? nπ প্লাস π/4, অপশন সি তে। এইটাই হবে উত্তর। তাহলে অঙ্কগুলো কেমন লাগছে বলো? আরেকটা কথা বলে রাখি, যারা সেমিস্টার 1-এ এখনো অ্যাডমিশন হওনি, দেরি না করে তাড়াতাড়ি অ্যাডমিশন হয়ে যাও, কারণ আমাদের হাতে সময় কিন্তু খুব কম। ঠিক আছে? প্লে স্টোর থেকে এসএম ম্যাথমেটিক্স অ্যাপসটা ইনস্টল করে নাও, দিয়ে রেজিস্টার করো, দিয়ে দেখবে ওখানে কোর্স আছে, কোর্স পারচেস করে নাও। তার সঙ্গে ফ্রি মক টেস্ট দেওয়া আছে, মক টেস্টগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষাতে দেখবে অনেক হেল্প হবে। ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা হয়, কোনো জানার থাকে, ওই অ্যাপসেই দেখবে হোয়াটসঅ্যাপ আছে, ওই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, ওখান থেকে আমি সমস্ত কিছু গাইড করে দেবো। ঠিক আছে? তাহলে চলো শুরু করছি আমরা পরেরটা, মানে 4-এর দাগের যে অঙ্কটা আছে, নিচের কোন বিবৃতিটি সত্য সেইটা আমাদের জানতে চাইছে। আচ্ছা, বাম দিকে যেটা আছে tan x প্লাস cot x, তুমি দেখো আমি এটা প্রথমে চেক করি। tan x কে আমরা কি লিখতে পারি? sin x বাই cos x, আর cot কে cos বাই sin আমরা লিখতে পারি তো। আমি শুধু আগে বাম দিকটা চেক করছি। যখন এইটাকে লসাউ করবে, এখানে আসবে sin x cos x, উপরে আসবে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, মানে 1 বাই sin x cos x। আর এইটাকে যখন আমি উপরে তুলে দেবো, 1 বাই sin মানে কি হয়? cosec, 1 বাই cos মানে হয় sec, তাহলে sec x cosec x। ঠিক আছে? sec x আর cosec x। একটা জিনিস লক্ষ্য করো, বাম দিকটা ক্যালকুলেশন করে আমরা এইটা পেয়েছি, এইটাই দেখো আবার ডান দিকে আছে, পেয়েছো? তাহলে এইটা সমান এইটা মানে কি? এটা হচ্ছে একটা অভেদ, তাহলে এইটা সমাধানযোগ্য নয়। এখানে বলেছে সমাধানযোগ্য, কিন্তু এটা সমাধানযোগ্য নয়, অভেদ হয়ে যাচ্ছে, বাম দিক আর ডান দিক সমান হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা অভেদ। আচ্ছা, পরেরটা বি এর দাগেরটা যেটা আমাদের বলে দেওয়া আছে 3x প্লাস 4 সমান 6 মাইনাস 5 tan 2x, সমীকরণটির একটি সমাধান x সমান π/4। দেখো তুমি যদি x সমান π/4 এখানে বসিয়ে দাও, তাহলে বাম দিক আর ডান দিকটা কিন্তু সমান আসবে না, মানে আমরা বলতে পারবো না যে এই সমাধানটার একটা বীজ বা x সমান π/4 হবে। ঠিক আছে? তুমি π/4 বসে এখানে চেক করো, বাম দিক আর ডান দিক সমান হবে না, তাহলে এই সমীকরণটার একটা সমাধান x সমান π/4 পাবো না। সি এরটা আমরা চেক করি। দেখো সি এরটা, এইটা হচ্ছে tan এর একটা দ্বিঘাত সমীকরণ, মানে আমরা যদি সিধরাচার্যের সূত্র প্রয়োগ করি, tan থিটা সমান কি পাবো? মাইনাস বি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, বি স্কোয়ার, তাহলে মাইনাস 1 এর হোল স্কোয়ার 1, মাইনাস 4ac, তাহলে মাইনাস 4, নিচে হবে 2a। রুটের ভিতর আমরা দেখতে পাচ্ছি দেখো মাইনাস চলে আসছে, আর রুটের ভিতর মাইনাস চলে আসা মানে এই যে এটা হচ্ছে কাল্পনিক। ঠিক আছে? আমরা যখন জটিল সংখ্যা পড়বো তখন আমরা এইটার ভ্যালু কত হয় সেটা বার করব। তাহলে এখান থেকে কোনো বাস্তব মান তুমি পাবেন, মানে সমীকরণটি সমাধান যোগ্য নয়, একবারে সত্য বলে দেয়া আছে, এটা সমাধান করা যাবে নি।
পরেরটা কি বলেছে, সাইন, এগুলো সব থিটা হবে, সাইন থিটা প্লাস কস থিটা সমান 2 সমীকরণটি সমাধান করা যায়। দেখো সাইন থিটা প্লাস কস থিটা সমান 2 যেটা আছে, আমি একটু চেক করে দিচ্ছি। সাইন থিটা প্লাস কস থিটা 2 এটা আছে তো, উভয় পক্ষে তুমি বর্গ করে দাও, তাহলে a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস 2ab আর প্লাস বি স্কয়ার, ডান দিকে কত হবে 4 হবে। কি করেছি, উভয় পক্ষে বর্গ করে পাই। এই দুটার জন্য আমরা পেয়ে যাব 1, আর 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা হয়, ডান দিকে হবে 4। তাহলে আমাকে বলো যে সাইন 2 থিটা সমান 4 মাইনাস 1 3 আসবে। সাইন থিটার ভ্যালুটা এই যে 3 আমরা পেয়েছি, মানে সাইন 2 থিটা আমরা 3 পেয়েছি, এইটা কি সঠিক? কখনোই হবে না, কারণ আমরা জানি যে সাইন থিটা, এখানে 2 থিটা আমি লিখছি, -1 থেকে 1 এর মধ্যে থাকে। সাইন থিটার যে রেঞ্জ -1 থেকে 1 এর মধ্যে থাকবে, এখানে কত আসছে সাইন থিটা সমান 3, এটা কখনোই সম্ভব নয়, তাহলে এইটা হবে না। বুঝা গেল? তাহলে উত্তরটা কত হবে? অপশন সি, অপশন সি হবে আমাদের উত্তর। এই যে সমীকরণটি সমাধানযোগ্য নয়। চলো নেক্সট আমরা চলে যাই পরের অঙ্কে। 5এরটা দেখো কি বলেছে, ভালো করে বুঝবে। 5এরটা বলেছে a cos থিটা প্লাস b sin থিটা সমান c। সমীকরণটি সমাধান করা যায় যখন এই অপশনগুলো বলে দেওয়া আছে। আচ্ছা, এইটাকে দুটা ভাবে করা যাবে। এই ফর্মটা আমি ক্লাস 10 থেকে তোমাদের শিখিয়ে এসেছি। যদি এই ফর্মে থাকে তখন সর্বোচ্চ মান কত হবে আর সর্বনিম্ন মান কত হবে তুমি কিন্তু এক চান্সে বার করতে পারবে, মানে দেখা মাত্রই। তাহলে এইটাকে যখন সূত্রে আনতে হয়, আমরা কি বলেছি যে রুটের ভিতর এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার দিয়ে ভাগ করতে হয়, মানে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ করতে হয়। অথবা তুমি চাইলে এটাকে ধরে নাও, বিটাকে ধরে নাও, দিয়ে সূত্রে আনো, সেটাও হবে। কি করছি, a বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার cos থিটা, b বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার sin থিটা, আর এখানে c বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে দেখো আমি যদি এইটাকে সূত্রে আনতে চাই, এটাকে তাহলে cos ধরি, cos a cos b প্লাস sin a sin b। তাহলে এইটাকে আমি ধরে নিচ্ছি cos, তাহলে cos ধরে যাক, আমি আলফা ধরছি, cos থিটা প্লাস এইটাকে আমরা কি ধরবো, দেখো cos a cos b, এরপর এইটাকে আমি ধরছি sin a sin b। ডান দিকটা এখন যা আছে থাক। আমরা কি করেছি, এইটাকে ধরেছি, এই যে a বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার কে ধরেছি cos আলফা, আর b বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার কে আমরা ধরেছি sin আলফা। তাহলে এইটা কার সূত্র, cos a cos b প্লাস sin a sin b। আমরা বলতে পারবো cos a মাইনাস b এর সূত্র। আমি থিটাটাকে আগে রেখেছি। ডান দিকে আছে c বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো cos থিটা সমান, এইটাকে আমি যদি ধরে নিই cos, ধরে বিটা, এইটাকে আমি ধরে নিচ্ছি cos বিটা। তাহলে cos থিটা সমান যদি cos বিটা হয়, সেখান থেকে আমাকে বলো যে থিটা সমান আমরা কি শিখে এসেছিলাম, 2n পাই
প্লাস মাইনাস এইটা। cos থিটা সমান যদি cos আলফা হয়, সেখান থেকে থিটা সমান কি ছিল, 2n পাই প্লাস মাইনাস আলফা। সেই জিনিসটা আমি করেছি। তাহলে এখান থেকে থিটা সমান তুমি বলবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2n পাই প্লাস মাইনাস বিটা, আর এখান থেকে প্লাস আলফা। এটা আমরা পাচ্ছি। তাহলে সমাধান করা যাচ্ছে যদি এইটাকে আমি cos বিটা ধরছি। যদি এটাকে cos বিটা ধরি তখন সমাধান করা যাচ্ছে। তাহলে দেখো cos বিটা আমি কি ধরেছি, c/√a² প্লাস b² আমি ধরেছি cos বিটা। আচ্ছা, cos থিটা রেঞ্জ কত থেকে কতর মধ্যে হয়, মানে cos থিটা আমরা কি জানি যে -1 এইটা হয়। তাহলে এইটা নিশ্চয়ই এই যে এখানটাই তুমি এই মানটা বসাও, তাহলে c/√a² প্লাস b² লেস ইকুয়াল টু 1 হবে। এটা হতেই হবে, তবেই তো আমরা এই সমাধানটা পাবো। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো যে এখান থেকে আমরা কি পাবো, c লেস ইকুয়াল টু a² প্লাস b²। আমি উভয় পক্ষে √a² প্লাস b² দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। তাহলে এইটি হচ্ছে আমাদের শর্ত, এইটা হচ্ছে আমাদের শর্ত। c লেস ইকুয়াল টু √a² প্লাস b² যদি হয় তখন আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে, সমাধান করা যায়। কোথায় আছে, তাহলে চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে অপশন এটা শুধু কি করেছে, বর্গ করে দিয়েছে, দিয়ে c² হয়ে গেছে আর রুটটা উঠে গেছে। তাহলে উত্তরটা কত হবে, অপশন এ। মানে এইটাকে আমি যদি বর্গ করে দিই কি আসবে, c², এটা আসবে a² প্লাস b²। এইভাবে সাজানো আছে। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার? আমি টোটাল জিনিসটা আরেকবার বলে দিচ্ছি। দেখো, যদি এই ফর্মটা তোমরা ভুলে যে থাকো তাহলে কি করবে, এর জায়গায় তুমি বসিয়ে দাও cos আলফা, বি এর জায়গায় তুমি বসিয়ে দাও sin আলফা। দেখো ঠিক cos a মাইনাস b সূত্রে চলে আসবে। তাহলে ডান দিকটা যেটা আছে আমরা সেটাকে ধরে নিচ্ছি cos বিটা। ঠিক আছে, তাহলে cos বিটা সমান এটা আমরা ধরেছি। লক্ষ্য করো cos বিটা সমান এইটা, তো তাহলে cos বিটা কি হয়, -1 থেকে 1 এর মধ্যে থাকে। তাহলে এখানটায় এই মানটা বসাও, তাহলে এইটা লেস ইকুয়াল টু 1, তাহলে c লেস ইকুয়াল টু √a² প্লাস b², মানে c² লেস ইকুয়াল টু এটা। তাহলে এইটা লেস ইকুয়াল টু 1 হলে তখন আমরা কিন্তু সমাধানটা করতে পারবো। তাহলে সেইভাবেই আমরা করে তার শর্তটা বার করেছি। চলো নেক্সট আমরা দেখি 6 দাগের অঙ্কটা কি বলেছে। নিচের কোনটি tan 3x = 1 সমীকরণটির সাধারণ সমাধান? খুব ভালো একটা অঙ্ক। কি করছি দেখো, এইটা এখান থেকে আমরা বলতে পারবো এইটা হচ্ছে tan π/4 এর মান। 1 মানে কি, tan π/4। আচ্ছা, tan থিটা সমান যদি tan আলফা হয়, মনে পড়ছে ছবি, tan এর ধনাত্মক, এই যে পাই প্লাস থিটা, 2π প্লাস থিটা, 3π প্লাস থিটা, 4π প্লাস থিটা, এইভাবে ছুটছে। তাহলে এইটা সমান কত হবে, nπ প্লাস থিটা, মানে এখানে π/4। মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে x সমান nπ/3 প্লাস π/3 4 12, 3 দিয়ে ভাগ করে দাও, nπ/3 প্লাস π/12। তাহলে এইটাই হচ্ছে আমাদের x সমান পেয়ে গেছি সাধারণ সমাধান। কোথায় আছে দেখো, nπ/3 প্লাস π/12। দেখতে পাচ্ছ অঙ্ক কতটা সহজ। শুধু এই ছবি, সূত্র যদি ভুলেও যাও এই ছবি দেখলেই তুমি মনে রাখতে পারবে। দেখে নাও ভালো করে। চলো 6 দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। নেক্সট আমরা 7 দাগের অঙ্কটা দেখি। বলেছে sin φ = cos φ। এটা রেঞ্জ বলে দিয়েছে দেখো এখানে।
2 পাই 5 4 পাই, এই রেঞ্জের মধ্যে আমাদের কি চাইছে, ফাই এর মান। কি করবে, সাইন বাই কস করে দাও, তাহলে tan ফাই তুমি পেয়ে যাবে 1 মানে এই করে এসছি tan পাই বাই 4 এর মান। তাহলে ফাই সমান কত হবে, n পাই প্লাস থিটা, n পাই প্লাস এখানে পাই বাই 4 আছে। এরপর তো সব মান করলে হবে না, আমাদের কি করতে হবে, এইটার মধ্যে রাখতে হবে। ছবির দিকে দেখো আবার কি করে করব আমরা। দেখো n এর জায়গায় কত বসাবো বলো তো, n এর জায়গায় আমরা কত বসাবো, 2 পাইয়ের পর 4 পাইয়ের আগে 1 পাই 2 পাই, তাহলে 2 পাই প্লাস থিটা ধনাত্মক আসবে, তাহলে n সমান 2 হলে ফাই সমান কত হবে, 2 পাই প্লাস পাই বাই 4, 4 দুগুণে 8 একে 9, তুমি পেয়ে যাবে 9 পাই বাই 4। অসুবিধা আছে কিছু? এরপর এই ঘরটাকে যেতে গেলে দেখো 2 পাই চলে গেছি, এই যে 1 পাই 2 পাই চলে গেছি, 3 পাই প্লাস পাই বাই 4, তাহলে এই ঘরটাকে চলে আসবো 3 পাই প্লাস পাই বাই 4। তাহলে n সমান যখন 3 হবে ফাই সমান কত হবে, এখানে বসাও 3 পাই প্লাস পাই বাই 4, 4 3 12 একে 13, তাহলে 13 পাই বাই 4। যখন তুমি আরেকবার ঘুরবে 4 পাই করবে, 4 পাই প্লাস করা মানে 4 পাই থেকে বড় হয়ে যাবে, আর হবে না, কারণ এই রেঞ্জের মধ্যে আমাদের দরকার। বুঝা গেল? তাহলে এই দুটো মানই আসবে 9 পাই বাই 4 আর 13 পাই বাই 4। কোথায় আছে দেখো তো, অপশন ডি তে। যখন এরকম রেঞ্জ বলে দিবে এইভাবে তুমি করবে। বুঝা গেল? এগুলো কিন্তু মুখে মুখে হবে, আমি যে এটা করেছি তুমি এইটা না করে দেখো, এই ছবির দিকে দেখলেই তুমি বুঝতে পারবে এই দুটো মান আসবে। চলো এরকম অঙ্ক আরো আছে, আমরা দেখে নিই। সেক থিটা সমান -2/√3 হলে থিটার সাধারণ সমাধান। দেখো সেক থিটা সমান -2/√3, আমাদের সেক নিয়ে দরকার নেই, আমরা কসের সূত্র জানি, তাহলে উল্টে লিখো -√3/2, এটা আমরা জানি। আচ্ছা এইটাকে আমরা কি লিখতে পারি, কস কত ডিগ্রি। দেখো √3/2, আগে তুমি ভাবো √3/2 মানে কস কত ডিগ্রির মান, নিশ্চয়ই 30 ডিগ্রির মান √3/2 হয়। এরপর মাইনাস আছে, কসের মাইনাস এখানে হয় আর এখানে হয়, তাহলে √3/2 মানে 30 ডিগ্রিকে আমরা কি লিখি, পাই/6। তো 30 ডিগ্রি মানে কি, পাই/6, এখান থেকে যাব পাই মাইনাস পাই/6, তাহলে দ্বিতীয় পদে চলে যাব পাই মাইনাস থিটা, আমরা লিখব পাই মাইনাস পাই/6। মানে এখান থেকে আমরা বলতে পারি যে cos থিটা সমান দেখো cos 6 পাই মাইনাস পাই মানে 5 পাই/6। cos থিটা সমান যদি cos আলফা হয়, তাহলে cos এর ধনাত্মক এখানে আর এখানে। সূত্রটা মনে পড়ছে? না মনে পড়লেই যে একবার 2 পাই প্লাস থিটা 2 পাই মাইনাস থিটা 4 পাই প্লাস থিটা 4 পাই মাইনাস থিটা, তাহলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস 5 পাই/6, 2n পাই প্লাস মাইনাস এই যে এটা আলফা পাই/5 পাই/6। তাহলে এখানে চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন বি হয়ে যাবে অ্যান্সার, থিটা সমান 2n পাই প্লাস মাইনাস 5 পাই/6। মুখে মুখে অ্যান্সার। চলো নেক্সট, tan থিটা সমান 1, দেখো রেঞ্জ বলে দিয়েছে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে, তাহলে থিটার মান কি কি হবে, এইটা তোমরা সেই সংযুক্ত করে চলে এসছো একবারে।
tan থিটা সমান 1, আমরা এখান থেকে বলবো tan 45 ডিগ্রির মান, মানে এখান থেকে একটা তুমি পাবে, অতএব থিটা সমান 45 ডিগ্রি প্রথম পাদে অবস্থিত। tan এর ধনাত্মক মান আমরা জানি তৃতীয় পাদে হয়। তৃতীয় পাদকে কিভাবে যাব? প্রথমে 180 ডিগ্রি যাব, 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে তৃতীয় পাদে চলে যাব। তাহলে এখান থেকে tan থিটা সমান 1, মানে tan 180 ডিগ্রি আর প্লাস 45 ডিগ্রি, tan পাই প্লাস থিটা। তাহলে থিটা সমান কত আসবে? কত হচ্ছে? 5, 8 4 12, 2, 225। তাহলে এখানে এরপর কিন্তু আর হবে না, কারণ আবার যখন তুমি ঘুরে এখানে যাবে তাহলে 2 পাই প্লাস হয়ে যাবে, মানে 360 ডিগ্রি পেরিয়ে যাবে। আমাদের দরকার 360 ডিগ্রির মধ্যে। তাহলে দুটা মান, একটা 45 ডিগ্রি আর একটা 225 ডিগ্রি। দেখতেই পাচ্ছি অপশন এ হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? চলো আমাদের আজকের শেষ অঙ্ক। আজকে আপাতত 10টা পর্যন্তই থাক, আমরা পরের ক্লাসে বাকি যে অঙ্কগুলো আছে 11 দাগ থেকে সেগুলো করব। দেখো, sin থিটা সমান 1 সমীকরণের সাধারণ সমাধান। এইটাকে আর করতে হবে আমাকে বলো? একবার প্রথমেই বলে চলে এসেছি, মনে পড়ছে? 4n + 1 × π/2 হয়। মনে পড়ছে না পড়েনি বলো? আমি একবার দেখি দিই আবার। এটা সাইন কত ডিগ্রির মান? 90 ডিগ্রির মান। ছবির দিকে দেখো, এই যে এটা হচ্ছে π/2। তাহলে এখানটাকে আসতে গেলে আমরা কিভাবে আসবো? এখান থেকে ঘুরে 2π প্লাস π/2, আমরা লিখব সাইন 2π প্লাস π/2। তখন তুমি থিটার মান পাবে। আবার যখন ঘুরে আবার যাব 4π প্লাস π/2, পরেরটা কত হবে? 4π প্লাস π/2। এইভাবে চলবে। মানে থিটা সমান আমরা কি লিখতে পারি? সব যুগ্ম দেখা আছে। তাহলে 2n π প্লাস π/2, যদি এটাকে লসাউ করে দাও তাহলে 4n π প্লাস π/2। এইটাকেই তুমি ভালোভাবে লিখো 4n + 1 × π/2। এসছে 4n + 1 × π/2। তাহলে এইটাই হচ্ছে সাধারণ সমাধান। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো বলো? যারা পুরনো চ্যানেল থেকে আসছো তাদেরকে আমি আবারও বলে দিচ্ছি যে এরপর থেকে ক্লাস 11 12 আমাদের এই চ্যানেলেই সব ভিডিও আপলোড করা হবে। ঠিক আছে, তাই যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে এবং প্রত্যেকটা অঙ্কের সলিউশন তুমি এই চ্যানেলেই পাবে। ঠিক আছে, আর এই ক্লাসটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।